2 বছর বয়সের সন্তান মিকাইলকে রেখে কারাগারে যেতে হয় সাবেক বিডিআর সদস্য কামাল মিয়াকে। অবুঝ সেই শিশু এখন তরুণ, অপেক্ষা করছেন বাবাকে কাছে পাবার। প্রায় 16 বছর ধরে কারাবাস করছেন সাবেক বিডিআর সদস্যরা। প্রতিটি পরিবারেই প্রিয়জনকে ফিরে পাওয়ার আকুতি। পিলখানা হত্যাকাণ্ডে বিস্ফোরক আইনের মামলায় সোমবার 40 জনকে জামিন দেন বিশেষ ট্রাইব্যুনাল 2। 239 জনের নামে জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে 5 দফা পিছিয়ে এই আদেশ দেন বিচারক। ছোট থেকে বড় হয়েছি, বাবার ভালোবাসা পাই নাই, একমাত্র বাবার ভালোবাসাটাই এখন আকাঙ্ক্ষা। এটা ব্যতীত তো আর কিছু চাওয়ার নাই। আমাদের দুইজনের কাউরে একজনেরও জামিন হয় নাই। মনটা খারাপও লাগতেছে, আবার ভালো লাগতেছে যারা বের হবে। এখনো যারা বিনা বিচারে জেলে আছে বিডিআর মামলায় তাদেরকে খালাস। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, জামিনপ্রাপ্তদের বিরুদ্ধে প্রাথমিকভাবে পিলখানা হত্যাযজ্ঞে জড়িত থাকার প্রমাণ না মেলায় এই আদেশ দিয়েছেন আদালত। 65% পর্যন্ত বিদ্যুৎ সাশ্রয়ী হাইসেন্স এসি। হাইসেন্স হত্যাকাণ্ডের মামলায় যারা খালাসপ্রাপ্ত ছিল তাদের মধ্য থেকেই 40 জন আজকের জামিনের অন্তর্ভুক্ত আছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামির জামিনও এখানে দরখাস্ত আছে। যাবজ্জীবন প্রাপ্ত আসামির জামিনের দরখাস্ত আছে। কাজেই এখানে আশা করি আপনাদের কাছে পরিষ্কার হয়ে যাবে কেন অন্যান্যদের জামিনটা হয়নি। এর আগে 23 জানুয়ারি 178 জনকে জামিন দেন বিচারক। মামলার মোট 834 আসামির মধ্যে পিলখানা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিও আছেন অনেকে। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা।